তারিখ পে তারিখ সানি দেওলের সেই বিখ্যাত ডায়লগ কি এবার রাজনীতির ময়দানে শুনতে পাওয়া যেতে পারে? সেই সম্ভাবনা কিন্তু থাকছে। আজ হবে কাল হবে শোনা যাচ্ছে রোজই, কিন্তু কবে হবে তা আর নিশ্চিত করে বলা যাচ্ছে না। আর তাতেই তৈরি হয়েছে অনিশ্চয়তা। জোট শেষ পর্যন্ত হবে তো? বামফ্রন্টের জোট নিয়ে প্রশ্ন নেই, দড়ি টানাটানির পর কিছু একটা সমঝোতা হবেই, কিন্তু তিন বাম শরিকের দরাদরি নতুন প্রশ্নের জন্ম দিয়েছে। আইএসএফ এর সঙ্গে জোট হবে তো? হলে কবে নাগাদ জট কাটবে? এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে নওশাদ সিদ্দিকীর দল কিন্তু বামেদের সঙ্গে জোট নিয়ে একই সঙ্গে উদ্বিগ্ন এবং বিরক্ত। আর তাতেই নওশাদ কিছুটা হলেও অনমনীয় হয়ে উঠেছেন। যে দাবি তিনি দলের পক্ষে রেখেছেন বামফ্রন্টের সামনে, তা থেকে এক চুলো সরতে নারাজ। বাম আইএসএফ এর জোট প্রক্রিয়ায় মূল বাধা হয়ে দাঁড়িয়েছে ২ পরগনার আসন সমঝোতা। এই দুই জেলায় আসন রফার ক্ষেত্রে কোনো রকম আপোষ করতে নারাজ নওশাদের দল। বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসুকে আইএসএফ স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে যে ২ পরগনায় তারা যে আসনগুলি দাবি করেছে তা থেকে তারা কোনোভাবে সরবে না। যা জানা যাচ্ছে তাতে উত্তর ২৪ পরগনায় আসন সংখ্যা নিয়ে এই জোটে প্রবল জট তৈরি হয়েছে। উত্তর ২৪ পরগনায় আইএসএফ ৮টি আসনে লড়াই করতে চায়। সংগঠন আগের থেকে মজবুত, ফলাফল আইএসএফ এর পক্ষে যেতে পারে এমন সম্ভাবনাও রয়েছে। কিন্তু বামেরা তাদের ৫টার বেশি আসন ছাড়তে নারাজ। এহেন পরিস্থিতিতে দুই শিবিরের মধ্যে দর কষাকষি চললেও নিজেদের অবস্থান থেকে এক চুলও নরম হতে রাজি নন নওশাদ। সে কথা তিনি স্পষ্ট করে জানিয়েও দিয়েছেন। শুধু উত্তর নয়, দক্ষিণ ২৪ পরগনা জেলাতেও বাম ও আইএসএফ এর আসন সমঝোতা ঠিক একই রকম জটিল জায়গায় দাঁড়িয়ে। অনেকেই মনে করছেন নির্বাচনের ঠিক মুখে আইএসএফ এর এই অনমনীয় মনোভাবের কারণেই জোট প্রক্রিয়া এখন কার্যত বিষ বাঁও জলে। কিন্তু আইএসএফ এর তরফেও যুক্তি রয়েছে। তারা বলছেন ২০২১ সালের বিধানসভা নির্বাচনের নিরিখে আইএসএফ কে মাপলে চলবে না। সেবার সদ্য জন্ম হয়েছিল দলের। সংযুক্ত মোর্চার হয়ে একমাত্র আসনটি জিতেছিলেন নওশাদই। পরের ৫ বছরে নওশাদ দলের সংগঠন মজবুত করেছেন, জেলায় জেলায় নেতা ও কর্মী তৈরি করেছেন, বাংলার রাজনৈতিক মানচিত্রে আইএসএফ কে আলাদা করে পরিচিতি দিয়েছেন। এই পরিস্থিতিতে তিন শরিকের দাবির সামনে যদি আইএসএফ এর দাবি ক্ষুণ্ণ হয়, তা মেনে নেওয়া নওশাদের দলের পক্ষে কঠিন। বিমান বসু, মোহাম্মদ সেলিমরা সমাধান সূত্র খুঁজে বের করার চেষ্টা করছেন। ঘটনা হলো, তিন শরিকের সঙ্গে জোটের প্রক্রিয়া পরিষ্কার না হলে আইএসএফ এর সঙ্গে ২ পরগনা আসন সমঝোতা নিয়ে সিদ্ধান্তে আসা যাচ্ছে না। তিন শরিক আসন সংখ্যা বাড়ানোর লড়াই এখনো চালিয়ে যাচ্ছে। তবে শোনা যাচ্ছে এই সপ্তাহেই যাবতীয় জটিলতা কাটিয়ে জোটের প্রক্রিয়া শেষ করতে চায় আলিমুদ্দিন। শোনা যাচ্ছে আগামী সোমবার অর্থাৎ ১৬ই মার্চ বিধানসভা ভোটের নির্ঘণ্ট জানিয়ে দিতে পারে জাতীয় নির্বাচন কমিশন। তার আগে জোট জটিলতা কাটিয়ে ফেলতে চাইছে বামফ্রন্ট।